চুয়াডাঙ্গার জীবননগরে 5 ভাই মিলে গড়ে তুলেছেন ব্যতিক্রমী মহিষের খামার। কোরবানি ঈদকে সামনে রেখে মাত্র 3 মাসের ব্যবধানে তাদের খামারের মহিষগুলোর বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় 60 লাখ টাকা। পারিবারিক উদ্যোগে গড়ে ওঠা এই খামার এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। ফেরদৌস ওয়াহিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রাম। এখানেই হাজী মোহাম্মদ মকবুল হোসেনের পরিবারের ব্যতিক্রমী উদ্যোগ। 6 সন্তানের মধ্যে 5 ছেলে এখনো একসঙ্গে থেকে চাষাবাদের পাশাপাশি গড়ে তুলেছেন মহিষের খামার। কোরবানির ঈদকে সামনে রেখে মাত্র 3 মাস আগে 32 লাখ টাকা ব্যয়ে কেনা হয় 12টি মহিষ। পরিচর্যা, খাবার ও নিয়মিত যত্নে এখন সেই মহিষগুলোর বাজার মূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় 60 লাখ টাকায়। 14 থেকে 15 মন ওজন, কিছু আছে 14 মন ওজন। 6 লাখ থেকে শুরু, 5 লাখ, 4.5 লাখ, 4 লাখ মানে পিস আমি বিক্রি করবো কুরবানির জন্য। প্রাকৃতিক খাবার খাওয়াই, কিন্তু কোনো ওষুধ খাওয়ায় মোটা তাজা করি না আমরা। খামারে প্রতিদিনই চলছে ব্যস্ততা। পরিচর্যার জন্য রাখা হয়েছে শ্রমিকও। সকাল থেকে রাত পর্যন্ত খাবার দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা আর স্বাস্থ্যসেবায় কোনো ঘাটতি রাখছেন না তারা। সকালবেলা পরিষ্কার করে গোসল করাতে হয়, তারপরে খাবার দিতে হয়। এতে দুর্গন্ধ কমে যায় এবং রোগবালাই কম হয়। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, জীবননগরে এবার কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 10,000-এর বেশি পশু। স্থানীয় চাহিদার তুলনায় সরবরাহও অনেক বেশি। অসৎ উপায়ে কোনো স্টেরয়েড ব্যবহার করতেছে কিনা আমরা এটাও, যেহেতু সরকার থেকে এটা নিষিদ্ধ করে দেওয়া আছে যে স্টেরয়েড ব্যবহার করে গরু মোটাতাজা করা যাবে না, আমরা এটাও পরামর্শ দিয়ে থাকি। উদ্যোক্তারা বলছেন, সঠিক পরিকল্পনা ও পরিচর্যা থাকলে পশুপালন হতে পারে লাভজনক ও সম্ভাবনাময় ব্যবসা। চ্যানেল 9 নিউজ ডেস্ক। আসন্ন কোরবানি